বন্ধুরা, যখন থেকে মালদ্বীপের নতুন পিএম ক্ষমতায় আসে অর্থাৎ ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মোহাম্মদ মইজু, তারপর থেকে ভারত আর মালদ্বীপের মাঝে সম্পর্ক তলানিতে পৌঁছায়। ব্যাস, ভারতের এক বয়কটে মালদ্বীপ সম্পূর্ণ বরবাদ। কেননা বন্ধুরা, খবর এটাই বেরিয়ে এসেছে, প্রথম থেকে যখন ভারত আর মালদ্বীপের মাঝে সম্পর্ক ছিল তখন মালদ্বীপের সব ঠিক ছিল, কিন্তু যখনই সম্পর্ক শেষ হয়ে যায় তখন থেকে মালদ্বীপের ইকোনমি পড়ে যায়, মালদ্বীপের যে পর্যটন কেন্দ্র সেটাও পড়ে যায়, মালদ্বীপের প্রজেক্ট থেমে যায়। মালদ্বীপের অবস্থা এতটা খারাপ যাচ্ছে দিনের পর দিন যে তারা নিজেরাও বুঝতে পারছে না। যখন থেকে চীনের বন্ধু হয়েছে বা চীন কাছে গেছেছে, তারপরে থেকে মালদ্বীপের প্রবলেম যেন বেড়ে যাচ্ছে। মালদ্বীপের এবার পর্যটন শিক্ষার হাল অবনতির পরে এবার মালদ্বীপের লোকজন প্রতি ফোঁটা জলের জন্য কাতরাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি মহাসংকটে পড়ে গেছে মালদ্বীপ। তৃষ্ণায় হাহাকার হচ্ছে মালদ্বীপ। বর্তমান সময়ে ভারতের সাথে বিতর্কের আবহে খবরের শিরোনামের ছিল মালদ্বীপ। এদিকে আবার ভারতের সাথে সম্পর্ক অবনতির জেরে পর্যটন থেকে শুরু করে শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়েছে এই দ্বীপরাষ্ট্র। এমত অবস্থায় সেখানে আরো একটি সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে। এই প্রসঙ্গে প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে মালদ্বীপের পানীয় জলের সংকট প্রকট হয়েছে। এমত অবস্থায় এই বিপদে সাহায্যের জন্য তারা ফের একবার শরণাপন্ন হয়েছে চীনের। প্রথমে ভারতের কাছে বলেছিল, কিন্তু ভারত না কোনো রেসপন্স দিয়েছে, না ভারত সাহায্যের জন্য এগিয়ে গেছে। এইদিকে মালদ্বীপে চলা জলের ঘাটতি দূর করার জন্য চীন সরকারের তরফে তিব্বতের হিমবাহ থেকে প্রাপ্ত ১,৫০০ টন পানীয় জল দেশকে সাহায্য করা হবে এমনটাই জানিয়েছে। তবে জানি না, এটা যদি ভারত সরকার হতো তাহলে ভারত সরকার হলে তিব্বতের হিমবাহ থেকে প্রাপ্ত জল দিত না। আর চীন কখনো কাউকে কিছু ফ্রিতে দেয় না। ভারত এখানে সমুদ্র জলকে পিউরিফাই করে তাদের খাওয়ানোর ব্যবস্থা করে দিত। যেটা হোক, এই টেকনোলজি সবার কাছে আছে, চীনের কাছেও আছে, কিন্তু তবুও চীন দিচ্ছে না। উল্লেখযোগ্য এটাই, এই সাহায্য মালদ্বীপকে করে আসা চীনের ধারাবাহিক সহায়তার একটা অংশ হয়ে উঠেছে। পাশাপাশি মালদ্বীপ সরকারের তরফে এক ঘোষণায় বলা হয়েছে, চীন থেকে আসা পানীয় জলের শিপমেন্ট ইতিমধ্যে দ্বীপরাষ্ট্রে নাকি পৌঁছে গিয়েছে। মালদ্বীপ পাঠানো জল হিমবাহ অঞ্চল থেকে প্রাপ্ত ফ্রোজেন ওয়াটার থেকে উৎপন্ন হয়েছে। এই জল এমনিতেই স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এমনকি খনিজ সমৃদ্ধির জন্য পরিচিত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, তিব্বতের ওই অঞ্চলটি উচ্চমানের প্রিমিয়াম ব্র্যান্ডের জল উৎপাদনের জন্য বিখ্যাত, আর সেই জলে পাঠানো হয়েছে মালদ্বীপের উদ্দেশ্যে। এদিকে চীনপন্থী মজুদ দেশ মালদ্বীপের চীনের সহায়তার ঘটনা এর আগেও ঘটেছে। ইতিমধ্যে চুক্তির মাধ্যমে চীন মালদ্বীপকে আধুনিক সামরিক সরঞ্জাম, সামরিক সহায়তা প্রদান করছে। এছাড়া চীনের গবেষণায় জাহাজ জিয়াং ইয়াং হং 3 নিয়ে চুক্তি হয়েছে, যেটিকে চীনের গুপ্তচর জাহাজ হিসেবে বিবেচিত করা হয়। ওই জাহাজটি সাম্প্রতিক সময়ে মালদ্বীপে আছে, যদিও এর আগে সাহায্য করেছিল ভারত। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই, এর আগে 2014 সালে সেম ভাবে জলের সংকটের সম্মুখীন হয়েছিল মালদ্বীপে। সেই সময় তারা ভারতের কাছে সাহায্যের অনুরোধ চেয়েছিল। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে 12 ঘন্টার মধ্যে ভারতের বিমান বাহিনীর মাধ্যমে জলের প্রথম শিপমেন্ট হিসেবে 375 টন পানীয় জল মালেতে পৌঁছে দেওয়া হয়। শুধু তাই নয়, এরপরে ভারতীয় নৌবাহিনীর তরফে আইএনএস দীপক এমনকি আইএনএস সুকন্যার মাধ্যমে আরো 2000 টন পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছিল। মূলত এই অবস্থানের পরিপ্রেক্ষিতে ভৌগোলিক কারণ এমনকি ক্রমান্বয়ে চলা জলবায়ু পরিবর্তনের ফলে ভূগর্ভস্থ জল ও পানীয় জলের চরম ঘাটতির মুখোমুখি হতে যাচ্ছে মালদ্বীপকে। তবে এবার তারা এই সমস্যার সমাধানের জন্য সাহায্য চাইল চীনের কাছে। দেখার বাকি এটাই, চীন এই সাহায্য করে কোনটা তাদের নামে করে নাই। বন্ধুরা, এবার আপনারা বলুন, মালদ্বীপের এবার যত যাই কিছু হয়ে যাক না কেন, ভারতের কি কোনো রকম মালদ্বীপকে সহায়তা দেওয়া প্রয়োজন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।